হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, হাসান অ্যান্ড হাবিব একাডেমির পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি হাবিব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। আজ আমরা আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে। তোমাদের মধ্যে যারা প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে দুশ্চিন্তা করো তারা অবশ্যই আমাদের এই ক্লাসটি পুরো মনোযোগ দিয়ে দেখো। আশা করি ক্লাসটি দেখার পর আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে তোমাদের কোনো দুশ্চিন্তা থাকবে না। আর হ্যাঁ, তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনটি বাজিয়ে দাও। এতে আমাদের নতুন নতুন ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। এখন আমাদের চ্যানেলে একটি লাইক দিয়ে সাথেই থাকো। লেটস হ্যাভ এ ফান। তুমি কি প্রেজেন্ট আর পারফেক্ট টেন্স নিয়ে দুশ্চিন্তা করো বা ভয় পাও? আজকের ক্লাসটি দেখার পরে আশা করি তোমার উত্তরটি হবে, আমি আমার ভয়কে জয় করিয়াছি। আই হ্যাভ ওভারকামড মাই ফেয়ার্স। আমি আমার বাড়ির কাজটি করেছি। আই হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা যদিও প্রেজেন্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব, কিন্তু সেই আলোচনার মূল বিষয় থাকবে আমাদের চারপাশে সকল কিছু। আমরা আজকের আলোচনার মধ্যে আমাদের চারপাশ থেকেই সকল উদাহরণগুলো নেব, যাতে তোমাদের বুঝতে অনেকটা সহজ হয়। আই হ্যাভ ব্রকেন দ্য রুলস। আমি নিয়ম ভঙ্গ করেছি। হ্যাঁ বন্ধুরা, আমি নিয়ম ভঙ্গ করেছি। ব্যর্থতার নিয়মকে। তুমি একবার হেরেছো বলে আবার হারবে তার কোনো মানে নেই। তুমি তোমার লক্ষ্যে স্থির থাকো, সাফল্য তোমাকে এমনিই ধরা দেবে। ইফ ইউ হ্যাভ স্টিকড ইয়োর গোল ইউ উইল সাকসিড। তুমি যদি তোমার লক্ষ্যে অবিচল থাকো তবে সফলতা পাবেই। কখনো তোমরা তোমাদের যোগ্যতাকে লুকাবে না, যতই তোমাকে লোকে উপহাস করুক। এই তো সেদিন আমার এক বন্ধু আমাকে বলতেছে, চালিয়ে যা বন্ধু, তুই পারবি। কথাটা শুনে কি মনে হচ্ছে? সে আমাকে আগ্রহ যোগাচ্ছে? না, সে আমাকে উপহাস করছে। তবুও আমি এগিয়ে চলছি। আমি পারবো। তোমরা যদি শুধু পারবো বলে ছেড়ে দাও, তাহলে নারকেল গাছের তলায় বসে নারকেল পেড়ে খাওয়ার মতোই ঘটনা ঘটবে। তোমাকে নারকেল খেতে হলে অবশ্যই গাছে উঠতে হবে, তাছাড়া কখনোই তুমি নারকেল খেতে পারবে না। ঠিক টেন্স শিক্ষাটাও তেমন। তুমি যদি খালি শিখবো বলে ছেড়ে দাও, তাহলে কখনোই শিখতে পারবে না। তোমাকে টেন্স শিখতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে, সাথে কিছু কৌশল অবলম্বন করতে হবে। আর সেই কৌশল শেখানোর জন্যই আছে হাসান হাবিব একাডেমি। চলো বন্ধুরা, এবার আমরা মূল আলোচনায় চলে যাই। প্রথমে আমরা দেখে নেব প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি, চিনিবার উপায় এবং প্রয়োগ। আর আমরা এখন জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যে টেন্স দ্বারা কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান, এরূপ অর্থ প্রকাশ করে, তাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলে। যেমন আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সে বাজারে গিয়েছে, হি হ্যাজ গন টু মার্কেট। গঠন পদ্ধতি। চলো বন্ধুরা জেনে নিই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুরুতে কি থাকে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শুরুতে থাকবে একটা সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে থাকবে হ্যাভ অর হ্যাজ, প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব প্লাস এক্সটেনশন। এখন বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয়ই সন্দেহ জাগতেছে, হ্যাভ অর হ্যাজ এই দুটোর মধ্যে তোমরা কোনটা ইউজ করবে। যখন দেখবে কোনো প্লুরাল নাম্বারের ইঙ্গিত দেওয়া আছে বা প্লুরাল নাম্বার দেওয়া আছে, তখন তোমরা অবশ্যই হ্যাভ ব্যবহার করবে। যেমন ইউ, উই এবং আইয়ের পরে হ্যাভ বসে। যদিও সিঙ্গেল নাম্বার, তবুও আয়ের পরে হ্যাজ নয় হ্যাভই বসে। একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা চিনে নিই কোন জায়গাটায় কি থাকে। হাসান হ্যাজ হেল্পড মি ক্রিয়েট দ্য ক্লাস। এখানে হাসান হচ্ছে সাবজেক্ট, হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, হেল্পড হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য মেইন ভার্ব, মি হচ্ছে অবজেক্ট, ক্রিয়েট দ্য ক্লাস। এখানে ক্রিয়েট দ্য ক্লাসের এই অংশটুকু হচ্ছে এক্সটেনশন বা বর্ধিতাংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর গঠন কি। সহজ নয় কি? আশা করি তোমাদের কাছে সহজই মনে হয়েছে। আর আমরা সবসময় চাই তোমাদের কাছে টেন্সের বিষয়গুলো খুব সহজভাবে উপস্থাপন করতে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স চিনিবার উপায়। বাংলা ক্রিয়ার শেষে ইএসসি, ইএসও, ইয়াসেন, ইয়াসে ইত্যাদি যে কোনো একটির অবস্থান। আমি গুনাহার সাদেক মল্লিক স্মৃতি উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেছি। এখানে পাশ করেছি হচ্ছে ক্রিয়া এবং করা যোগ ইএসি,
এখানে এসি আছে, যে কারণে এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আই হ্যাভ পাসড মাই এসএসসি ফ্রম গুনাহার সাদেক মল্লিক মেমোরিয়াল হাই স্কুল। সুতরাং আমরা বুঝতেই পারছি এটি একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা ভার্বের শেষে ইএসি আছে। ইফ ইউ ওয়ান্ট টু লার্ন টেন্স, translation, and spoken English, you need to know the meaning a lot of words. Otherwise, you will not be able to learn any of it. So, at first, you need to know a lot of words. তোমাদের সাথে আজকে আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার একজন প্রিয় শিক্ষক ছিলেন, যিনি একদিন ক্লাসে এসে আমাকে বলেছিলেন, তোমাদের মধ্যে কেউ কি আছে যে আমার সাথে ইংরেজিতে কথা বলবে? সেদিন আমি নিজের মাথাটাকে নিচু করে রেখেছিলাম, কারণ তখন আমি জানতাম না কিভাবে ইংরেজিতে কথা বলতে হয়, কিভাবে ইংরেজিতে কথা বলা শিখতে হয়। তখন আমার মনে একটা আগ্রহ জাগলো, আমি কিভাবে পারবো ইংরেজিতে কথা বলতে। তখন আমি টেন্স তেমন একটা পারি না, কারণ ক্লাস 6-এ যখন আমাদের টেন্স শেখানো হয়েছিল তখন আমি অনেক ফাঁকি দিয়েছিলাম। এই ফাঁকির ফলে আমি টেন্স শিখতে অনেকটা ব্যর্থ হয়েছিলাম। পরে একা একা অনেক চেষ্টা করেও যখন পারছিলাম না টেন্স শিখতে, তখন হাতের সামনে অনেকগুলো বই ছিল। 3-4টা বই দেখে যখন মোটামুটি একটা শীট তৈরি করলাম, তখন আমার কাছে মনে হলো যে না, প্রেজেন্ট টেন্স শেখাটা অনেকটা সহজ। তখন থেকে আমি ভ্যাকুবুলারি প্র্যাকটিস করতাম। এরপরে একটা সময় এমন হয়েছিল যে আমি যে কোনো ওয়ার্ড দেখলে সেটা মনে রাখতে পারতাম, কারণ চারপাশের শব্দগুলো আমি নিজের মধ্যে সীমাবদ্ধ রাখতাম, যে এই বস্তুটা কি, এই বস্তুটা কি, ইংরেজিতে কি বলতে হয়। এভাবে যখন আমি শিখতে শুরু করলাম, তখন আমি অনেকগুলো শব্দ জেনে ফেললাম। এরপর আমি বিভিন্ন লোকের সাথে ইংরেজিতে কনভারসেশনে করার চেষ্টা করি, ফ্রেন্ডদের সাথে করার চেষ্টা করি। আস্তে আস্তে আমার স্কিলটা বাড়তে শুরু করলো, আর এখন আমি অনায়াসে ইংরেজিতে কথা বলতে পারি। Let's practice some example. I have broken my leg. আমার পা ভেঙে গেছে। He has never uh, eaten Thai food. সে কখনো থাই খাবার খায়নি। Or he has recently eaten Thai food. সে থাই খাবার খেয়েছে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে, আগেই বলেছি, আর প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসে। Some important rules. Rules number 1. Have or has plus past participle of regular and irregular verbs. I have earned money. নাও আই হ্যাভ মানি, এখন আমার কাছে টাকা আছে। আমি আগে টাকা রোজগার করতাম, এখন আমার কাছে টাকা আছে। আই হ্যাভ ক্রিয়েটেড ইউটিউব চ্যানেল। নাও আই হ্যাভ এ ইউটিউব চ্যানেল। আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছিলাম, তার মানে কি, বর্তমানে আমার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে। অর্থাৎ অতীতের যে কাজগুলো আমি করেছি তার ফল হিসেবে এখন আমার কাছে একটা ইউটিউব চ্যানেল আছে। হ্যাজ ক্লিনড দ্য ফ্লোর। দ্য floor has cleaned the floor. Now the floor is clean. এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, যে কারণে হ্যাজ ক্লিনড দ্য ফ্লোর আছে। এখানে আমরা দ্য ফ্লোর হ্যাজ ক্লিনডও লিখতে পারতাম। এনবি এক্সাম্পল দুটিতে হ্যাভ ক্রিয়েটেড ও হ্যাজ ক্লিনড অতীত ও বর্তমানের আভাস দিচ্ছে, যে কারণে এটি একটি পাস্ট পার্টিসিপল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। রুল নাম্বার 2. Present perfect tense is used when the action is connected with a time. অতীতের সময় হতে বর্তমান সময়ের সাথে যুক্ত কাজ বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়। এক্সাম্পলস: হ্যাভ ইউ এভার বিন টু কলকাতা? তুমি কি কখনো কলকাতায় গিয়েছো? হ্যাভ ইউ এভার রিড দ্য হলি কোরআন? তুমি কি কখনো পবিত্র কোরআন পড়েছো? তুমি কখনো কলকাতায় গিয়েছো কিনা, বা তুমি কখনো পবিত্র আল কোরআন পড়েছো কিনা, অর্থাৎ পূর্বে আরম্ভ হয়ে এখন পর্যন্ত ভার্বের কাজ দুটি চলছে। রুল নাম্বার 3. Present perfect tense is used for an action in the
ইন দ্য পাস্ট উইথ এ রেজাল্ট নাও। অতীতের কাজ যার ফল বর্তমানে থেকে যায় বোঝাতে ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এক্সাম্পল, উই হ্যাভ ব্রট এ নিউ কার, নাও উই হ্যাভ এ কার। আমরা একটি গাড়ি আমরা একটি গাড়ি কিনেছি, তার মানে কি এখন আমাদের কাছে একটি গাড়ি আছে। শি হ্যাজ গন টু বেড, নাও শি হ্যাজ ইন বেড। কোনো কিছু অতীতে ঘটেছে কিন্তু তার ফল বর্তমান। এরকম উক্তি বোঝানোর জন্যই আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। হ্যাভ লস্ট মাই ফোন, আই হ্যাভ লস্ট মাই ফোন, আই ক্যান ফাইন্ড ইট নাও। আমি এটা এখনও খুঁজে পাইনি, তার মানে কি অতীতে হারিয়েছি কিন্তু এখনও সে ফলটা চলমান। রুল নাম্বার 4, প্রেজেন্ট পারফেক্ট ইজ ইউজ টু টক অ্যাবাউট এ পিরিয়ড অফ টাইম, 5 days to years, with for and since, for or since। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সময়ের উল্লেখ থাকে, যেমন 5 দিন, 2 দিন, এবং এর সাথে বাক্যটির মাঝে সিন্স অথবা ফর যোগ করতে হয়। সিন্স যদি অতীতের সময়কে নির্দিষ্ট করে, আর ফর কয়েকটা দিনকে নির্দেশ করে। যেমন, হি হ্যাজ বিন টোকিও সিন্স 1995। সে 1995 সাল হইতে টোকিওতে রয়েছে। আই হ্যাভ বিন ইন দিস স্কুল ফর 5 years। আমি 5 বছরের জন্য এই স্কুলে আছি। দে হ্যাভ বিন অ্যাবসেন্ট সিন্স 15 মে। অর্থাৎ বাক্য তিনটিতেই দেখা যাচ্ছে অতীতের ঘটনাকে বর্তমানের সাথে সংযুক্ত করার জন্যই একটা সময়ের উল্লেখ করা হয়েছে, এবং সেই বাক্যগুলোতে সিন্স এবং ফর ব্যবহার করা হয়েছে। রুল নাম্বার 5, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু গিভ নিউ ইনফরমেশন। নতুন তথ্য প্রদানের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, ইয়োর পার্সেল হ্যাজ অ্যারাইভড মিম। ওহ, আই হ্যাভ কাট মাই ফিঙ্গার ফাহিম। ফাহিম ডিড নট নো ইট বিফোর। ফাহিম এটা আগে জানতো না যে আমার হাত কেটে গিয়েছে। নুসরাত হ্যাজ গট এ প্রাইজ হাসান। হাসান ডিড নট নো দ্য নিউজ আর্লিয়ার। মিমকে তার পার্সেল পাওয়ার সংবাদ, ফাহিমকে আমার আঙুল কাটার সংবাদ, হাসানকে নুসরাতের পুরস্কার পাওয়ার সংবাদ দেওয়া হয়েছে। এরূপ নতুন তথ্য প্রদানের জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। রুল নাম্বার 6, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইজ ইউজ টু টক অ্যাবাউট ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম এক্সেট্রা। ফার্স্ট টাইম আর সেকেন্ড টাইম ইত্যাদি বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড দ্য জু। এটাই প্রথম আমি চিড়িয়াখানা ভ্রমণ করিয়াছি। দিস ইজ সেকেন্ড টাইম ফারহান হ্যাজ ফেইল্ড। এটা দ্বিতীয়বার ফারহান ব্যর্থ হইয়াছে। ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম দিয়ে গঠিত বাক্যের শেষ অংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ ভিজিটেড দ্য জু। এখানে দিস ইজ দ্য ফার্স্ট টাইম, এরপরে আছে আই হ্যাভ ভিজিটেড দ্য জু। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তার মানে কি শেষাংশে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। রুল নাম্বার 7, we used present perfect tense. Rule number 8, we use present perfect tense after superlative degree. Example, it is the sweetest song I have ever heard. Rule number 9, just, already, yet, just, now, ever, so far, lately এর সাথে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। এক্সাম্পল, I have just returned home. The train already left. I have seen her lately. Rule number 10, been to, gone to এর পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয়। এক্সাম্পল, he has been to China. He has gone to Rajshahi. রুল নাম্বার 11, এটি একটি গুরুত্বপূর্ণ রুল। এটা তোমাদের সবসময় মনে রাখতে হবে, কারণ না হলে বড় এক ধরনের ভুল হয়ে যেতে পারে। স্টারডে, লাস্ট উইক, গিভ 5 years ago ইত্যাদি
উক্তির সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না। এখানে কিন্তু ব্যবহৃত হয় এই কথাটা বলা হয়নি, ব্যবহৃত হয় না। এতক্ষণ আমরা শিখেছি কীভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হয়, কোন জায়গা ব্যবহৃত হয়। এখন আমরা এই রোলটার মাধ্যমে শিখব যে কোন ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না। দেখো দুইটা ইনকারেক্ট সেন্টেন্স দেখবো আমরা। দে হ্যাভ ব্রট দ্য কার লাস্ট উইক। এখানে তারা গত সপ্তাহে গাড়িটি কিনেছে ছিল। এটা একটা ইনকারেক্ট বাক্য। কেন ইনকারেক্ট একটু পরে বলছি। ইনকারেক্ট টু, হি হ্যাজ গন হোম স্টারডে। ওপরে বাক্য দুটি ভুল। আমরা অবশ্যই স্টারডে, লাস্ট উইক, 5 ইয়ার্স অ্যাগো এ সকল ফ্রেজ এর সাথে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব না। অর্থাৎ কি ফ্রেজ, এটা একটা 5 ইয়ার্স অ্যাগো, তারপরে লাস্ট উইক, স্টারডে, এগুলো একটা ফ্রেজ। যে কারণে ফ্রেজের পরে, এই সকল ফ্রেজের পরে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহৃত হয় না। সহজে ইংরেজি শেখানোর জন্য হাসান হাবিব একাডেমি তোমাদের সাথেই থাকবে, তোমাদের জন্য কাজ করবে। আশা করি আমাদের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আর যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই আমাদের ভিডিওতে মতামত করে জানাবে। যদি তোমাদের অন্য কোনো কন্টেন্টের দরকার হয় বা অন্য কোনো অংশ নিয়ে আলোচনা করা জরুরি মনে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের মতামতের উপর ভিত্তি করে নতুন ক্লাস তৈরি করার। আর হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে করোনার ভয়াবহ আকার ধারণ করেছে, তাই ঘরে থাকো। বাইরে গেলে মাস্ক পরো, নিরাপদ দূরত্ব বজায় রাখো। অতি কোলাহলপূর্ণ স্থানে না থাকাই ভালো। আর কোথাও থেকে বাড়ি আসার পরে অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করবে। আল্লাহ হাফিজ।